হরমুজ প্রণালীতে নিখোঁজ 20 কোটি ডলারের যুক্তরাষ্ট্রের ড্রোন, পালাচ্ছে মার্কিন বাহিনী। উড়ন্ত অবস্থায় জরুরি সংকেত পাঠিয়ে হরমুজ প্রণালীর উপর থেকে উধাও হয়ে গেছে মার্কিন নৌবাহিনীর একটি নজরদারি ড্রোন। বৃহস্পতিবার MQ-4C ট্রাইটন ড্রোনটি গায়েব হয়ে যায়। যান্ত্রিক ত্রুটি কিংবা গুলিতে সেটি ভূপাতিত হয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন গণমাধ্যমে খবর বলছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ঘণ্টা তিনেক নজরদারি শেষ করে ড্রোনটি ইতালির সিগো নেলনা নৌঘাটিতে ফিরছিল। ফেরার পথে হঠাৎ করেই এটি ইরানের দিকে কিছুটা মোড় নেয়। সে সময় এটি কোড 7700 সাধারণ জরুরি সতর্কবার্তা পাঠায় এবং নিচের দিকে নামতে শুরু করে বলে জানায় অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24। ড্রোনটি দ্রুত নামতে নামতে এক পর্যায়ে ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র 2 দিনের মাথায় এ ঘটনা ঘটল। 20 কোটি ডলারের বেশি দামের এই MQ-4C ট্রাইটন ড্রোন মার্কিন সেন্ট্রাল কমান্ডের হয়ে পারস্য উপসাগরে নজরদারি চালায়। প্রচলিত ড্রোন থেকে ভিন্ন ট্রাইটন দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ অঞ্চলের উপর খেয়াল রাখতে পারে। টানা বৃহৎ পরিসরের সমুদ্রে নজরদারি চালাতে সক্ষম এ মনুষ্যবিহীন যান অনেক উঁচু দিয়ে ওরা P-8 পসাইডন পেট্রোল বিমানের চোখ হিসেবে কাজ করে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ যেতে পারবে। যুক্তরাষ্ট্রকে ইরান 10 শর্তের যে প্রস্তাবনা পাঠিয়েছে সেসবের মধ্যে একটি শর্ত এটি বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস। পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করা হরমুজ প্রণালীর একদিকে ইরান, অপরদিকে ওমান। 34 কিলোমিটার দীর্ঘ এই প্রণালী বৈশ্বিক জ্বালানি তেলের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে প্রতিদিন যে সরবরাহ আসে তার 1/5 আসে এই হরমুজ প্রণালী দিয়ে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগ পর্যন্ত হরমুজ প্রণালীতে প্রতিদিন গড়ে প্রায় 140টি জাহাজ চলাচল করত। যুদ্ধ শুরুর পর এই প্রণালীতে অবরোধ জারি করে ইরান। এতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকট দেখা দেয়, যা এখনো চলছে। হরমুজ প্রণালী শুধু তেলেরই নয়, সার, পেট্রোকেমিক্যাল সহ বিভিন্ন পণ্যের বাজারেও গুরুত্বপূর্ণ রুট। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ বাধার পর এসব পণ্যের বাজারেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। গত 7 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিরতির এই সময়সীমায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের 15টি শর্তের শান্তি প্রস্তাব এবং ইরানের 10টি শর্তের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তাসের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে তারা রাজি হয়েছে দিনে অনধিক 15টি জাহাজের শর্ত নিয়ে। বলা হয়েছে এই 15টি জাহাজের গতিবিধিও ইরানের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত হবে। জাহাজ পরিবহন পর্যালোচনা করবে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক IRGC। উপসাগরীয় অন্য দেশগুলোকেও এই শর্তের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাসকে এ ব্যাপারে বলেছেন, হরমুজ দিয়ে যে কোনো বিদেশি বাণিজ্য জাহাজের চলাচল এখন থেকে কঠোরভাবে ইরানের অনুমোদন এবং একটি নির্দিষ্ট প্রোটোকল কার্যকর করার উপর নির্ভর করবে। আমাদের এই নতুন সিদ্ধান্ত ইতোমধ্যে আঞ্চলিক পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।